ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। এর 28তম ঢেউয়ে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল ধেয়ে গেছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির দিকে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। গত সপ্তাহে আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালীন প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা। সেই শোককে শক্তিতে রূপান্তর করে তেহরান এখন মরিয়া। ইরানের এলিট গার্ডস সাফ জানিয়ে দিয়েছে খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। এই হামলা শুধুমাত্র পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে এই জেদ। তেহরানের অস্ত্রাগারে থাকা সবচেয়ে ভয়াবহ সব মরণাস্ত্র আজ মোতায়েন করা হয়েছে। খাইবার শেকান, ইমাদ এবং গদর মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো ঘন্টায় 17,000 কিলোমিটার বেগে আঘাত হানতে সক্ষম। ইরানের এই বিশাল মিসাইল ভান্ডারই এখন তাদের প্রধান রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। পাল্টা জবাব দিতে ছাড়েনি আমেরিকা ও ইসরায়েলও। তেহরানের আকাশে আজ সূর্যের আলো ম্লান হয়ে গেছে তেলের ডিপো থেকে ওঠা ঘন কালো ধোঁয়ায়। একের পর এক বিমান হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মিত্রশক্তি। যুদ্ধের এই ভয়াবহ আজ সরাসরি আঘাত এনেছে বিশ্ব জ্বালানি বাজারে, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ এখন কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এমনকি কুয়েতের আকাশেও সাইরেন বেজে উঠছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রুকে যে দেশই জায়গা দেবে তাকেই চরম মূল্য দিতে হবে। কুয়েতি আকাশ প্রতিরক্ষা বাহিনী গত 24 ঘন্টায় অন্তত 3টি ব্যালিস্টিক মিসাইল রুখে দিয়েছে, কিন্তু সব হামলা আটকানো সম্ভব হয়নি।